দীর্ঘ ৮ বছর সংসার জীবনে বাচ্চা না দিতে পারার জন্য নিজের স্ত্রীকে চিরতরে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। অবশ্য আমার কোনো ইচ্ছে ছিল না প্রশংসাকে আমার স্ত্রীর নাম খুন করার, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, এটা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই আমার কাছে। এই 10টা বছর বাবা মায়ের সহস্র খোটা অভিযোগ কটূক্তি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এক পর্যায়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় আমার। সত্যি বলতে একটা বাচ্চা পাওয়ার প্রবল ইচ্ছে আমার ভেতরে লালিত হচ্ছিল বহু বছর ধরে। যখন বুঝতে পারি প্রশংসার পক্ষে আমাকে সন্তান দেওয়া সম্ভব নয়, ওকে অনুরোধ করি আমার জীবন থেকে সরে যেতে, কিন্তু ও কিছুতেই রাজি হয় না। প্রশংসার স্পষ্ট বক্তব্য সে আমাকে কোনো কিছুই বিনিময়ে ছাড়তে পারবে না। আমি আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু প্রশংসা আমার কোনো অনুনয় বিনয় কানে তোলেনি। ও বরং আমার একটা বিয়ে করার পরামর্শ দেয়, কিন্তু আমি কখনো একজন দুজন স্ত্রীর সাথে সংসার করার কথা ভাবতেও পারি না। একদিকে পারিবারিক চাপ, অন্যদিকে নিজের মানসিক অবসাদ, সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম প্রশংসাকে নিজের জীবন থেকে সরিয়ে দেব। ও এমনিতেও আমাকে সন্তান সুখ দিতে পারবে না, কেন শুধু শুধু বাঁচিয়ে রাখবো ওকে? নিজে থেকে আমার রাস্তা দিয়ে সরে দাঁড়ালে অবশ্য অন্য কথা ছিল, ওর কোনো ক্ষতি করতাম না আমি। কিন্তু এখন আমি নিরুপায়। রাতে প্রশংসাকে নিয়ে রাস্তায় যেতে যেতে কথাগুলো বলছিলাম, আমার পরিকল্পনা ওকে খুন করার। একটা শুনশান জায়গা দেখে গাড়িটা থামিয়ে দিলাম, কারণ আমার কাজের জন্য এর থেকে উপযুক্ত জায়গা আর দুটো হতে পারে না। কি হলে গাড়ি থামালি কেন? একটু নামো তো গাড়ি থেকে, কাজ আছে। গাড়ি থেকে নামতে হবে কেন? আচ্ছা কি হয়েছে বলো তো? গাড়িটা ঝামেলা করছে, তুমি দাঁড়িয়ে একটু ওয়েট করো, আমি সরেই জানাচ্ছি তোমায়। কি বলো এখন আবার? গাড়ির কি হলো? আরে টেনশন করার কিছু নেই, বেশি সময় লাগবে না আমার। প্রশংসা আমার কথা মতো গাড়ি থেকে নেমে আসলো। ও একটু দূরে গিয়ে দাঁড়ালো। জায়গাটা বেশ অন্ধকার ছিল। আমি ওকে দেখিয়ে দেখিয়ে গাড়ি রিপেয়ার করার ভান করি। আমার উপর থেকে প্রশংসা দৃষ্টি সরে যেতেই গাড়ি থেকে আমার রাখা ধারালো ছুরিটা বের করে পা টিপে টিপে ওর দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে ওকে কিছু বুঝিয়ে ওঠার আগে খপ করে মুখটা চেপে ধরি, তারপর পেছন থেকে ছুরিটা বসিয়ে দিলাম। আমার চোখের সামনে আমার স্ত্রী কোরবানির পশুর মতো ছটফট করতে লাগলো। আমি আর সময় নষ্ট না করে ওকে ঠেলে নিচের খাই ফেলে দিই। ব্যাস, আমার পথের কাটা দূর, আর কোনো ঝামেলাই রইল না আমার জীবনে। পরের দিন সকালবেলা আমার বাসায় একটা মেডিকেল রিপোর্ট আসে। 3 দিন আগে মেডিকেল টেস্টের রিপোর্ট। জানতাম প্রশংসা কখনো মা হতে পারবে না, ও জোর করে টেস্টটা করিয়েছিল। এই নিয়ে যে কতবার মেডিকেল টেস্ট করেছি ওর, সে হিসেবে আমার নিজেরও নেই। বরাবরের মতো এবারও নেগেটিভ রিপোর্ট আসবে সেটা জেনেই ফাইলটা খুলতে লাগলাম। চরম উচ্ছিন্ন আর বিরক্তকর ভাব নিয়ে লেখাগুলোর দিকে চোখ বুলাইলাম। দেখতে পাই রিপোর্ট পজিটিভ। হায় আল্লাহ, এটি কি দেখছি আমি? স্পষ্ট দেখতে পাচ্ছি প্রশংসা 3 মাসের প্রেগনেন্ট। তার মানে আমার সন্তান বড় হচ্ছিল ও গর্ভে। সে আমি কিনা নিজের হাতে লেখাগুলো পড়ে হাত থেকে ফাইলটা পড়ে গেল আমার। ধপাস করে সোফার উপরে বসে পড়লাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।